গার্জেন বিহীন, গার্জেন আছে অথচ গার্জেন ছেলেকে তেজ্য পুত্র করে দিয়েছে। আরে তেজ্য পুত্র করেছে কেন? এই জন্যই তো করেছে যে আমার ছেলে সমাজে এমন কাজ করেছে যেটা আমি প্রাধান্য দিতে পারছি না। কি গো, শুনছেন তো নাকি? বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে গার্জেন বিহীন ছেলে যখন পথ চলবে তখন সে মন চাই জীবন কাটাবে। আজকে সমাজের ছেলেরা গার্জেন বিহীন হয়ে গেছে। আরে গার্জেন তোমার বাপ হতে পারে, তোমার মা হতে পারে, এটা 100% ঠিক কথা, কিন্তু তোমার গার্জেন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। স্বয়ং আল্লাহ বলেছে যে মুহাম্মদ রাসূলকে ধরবে তার পথ হলো জান্নাতি পথ। জোরে বলো, যে মুহাম্মদ রাসূলকে ধরবে সেই যাবে জান্নাতে, যে মুহাম্মদ রাসূলকে ধরবে সে পাবে আল্লাহর দিদার, যে মুহাম্মদ রাসূলকে ধরবে সমাজ পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আসল গার্জেনকে আমরা ছেড়ে দিয়েছি, আসল গার্জেনকে আমরা ভুলতে বসেছি এক শ্রেণীর শয়তানের বিরোধিতা, এই পক্ষপাতী নিয়ে। কেন আজ থেকে ১৫০০ বছর আগে নূহ নবী, দয়ার নবী আমার সাহাবাদের ঘরে বসিয়ে বলেছিল, বাবা সাহাবারা তোমাদের দুটো কথা বলি। কি গো, শুনছেন তো নাকি? কটা কথা? দুটো কথা। আল্লাহ নবী সাহাবারা সব বসে চুপটি মেরে রয়েছেন। নবী আমার বলছেন দুটো কথা। কি? এক হলো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আর দ্বিতীয় যতই যাই আস হোক না কেন মুহাম্মদ রাসূলকে ধরে রাখতে হবে। শয়তানের বিরুদ্ধে কারা কারা যুদ্ধ করেছে? অথচ নবী আমার বলছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বাবা সাহাবারা তোমরা পারবে, দুটো কাজ করতে পারবে? আল্লাহ নবীর প্রেমিক সাহাবারা বলেছিল, ওই বাবা তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওখানে বসো, বসো, ওখানে দাঁড়িয়ে থেকো না। ওখানে দাঁড়ানো আর জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়ানো সমান হয়ে যাবে। খবরদার, চলে এসো জান্নাতের ভিতরে। এখানে বসলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, আশা করা যায়। আর এখান থেকে যদি অনেক দূরে থাকি তাহলে ওই জান্নাত দেখতে হবে, ঢোকার হবে না, দেখতে হবে। কেন এত সুন্দর মাহফিল আছে এই গ্রামের, প্রত্যেকটা বাপ আর মাকে খুশি হওয়ার দরকার, ছেলেদের খুশি হওয়ার দরকার। এত সুন্দর মাহফিল আজকের গ্রামে হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। কি গো বলুন, মন দিয়ে বলুন, দিল দিয়ে বলুন, ভালো লাগছে না? বলুন ভালো করে বলুন। এই যে ইমানি মাহফিলে সব এসে বসেছেন, বলুন ভালো লাগছে না? এই হুজুররা এই কথাটা বলে, তবু হুজুরের বিরোধিতা। কে আপনাদেরকে সঠিক রাস্তা দেখাবে? কে আম্বানি, আদানি, পয়সাওয়ালা, টাকাওয়ালা? কেউ আপনাদের সঠিক রাস্তা দেখাবে না। দেখাবে তো আপনাদের এই ইমাম দেখাবে, দেখাবে ওলামা হযরতরা দেখাবে। এরাই সঠিক পথ দেখাবে, এরাই আবার সমাজের মানুষকে ভালো রাস্তা দেখানোর জন্য অনেক হাদিস কোরআন দিয়ে কথা বলবে। আবার এই সমাজের কিছু মানুষরা উঠে হুজুরকে ঢিল মারবে, কেউ আবার হুজুরকে গালি দেবে, কেউ আবার হুজুরকে মারবে। কেন ভাই? হুজুররা অন্যায় করলো, আপনারা এই মাহফিলে আসলে আপনাদের তো লাভ। কথা ঠিক না? কি গো, বুঝতে পারছেন না? আপনারা এই মাহফিলে আসলে আপনাদের লাভ নয়, আপনাদের ঘরে লাভের জন্য ডাকছি যে আসুন। চোখটা বন্ধ হয়ে গেলে সেখান থেকে শুরু হবে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত শুধু শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জমিনে আপনারা খারাপ কিছু করে যান, শয়তানের পক্ষপাতী নেন, তাহলে আপনার মৃত্যু হবে আর কবর থেকে বাজ পড়া শুরু হবে পুরো কিয়ামত পর্যন্ত। শুধু মার আর মার হবে, আর কিছু নয়। আমরা প্রকাশ্য এখন দেখছি সোশ্যাল নেটওয়ার্কে, কি কবরে লাশ রেখে দিয়ে চলে আসার পরে কবরের ভিতর থেকে আগুন বেরোচ্ছে, কোন জায়গায় দেখছি আবার ধোঁয়া বেরোচ্ছে, কোন জায়গায় দেখছি মুর্দা উঠেছে, কথা বলছে, সবাই গিয়ে শুনছে কবরে কান দিয়ে, কিন্তু কবর খোলার ক্ষমতা কারণ নেই। আরে বাবেরা শোনো, এখন অনেক কিছু ঘটনা দেখতে পাচ্ছেন। কেন আখেরি জামানা, শেষ জামানাতে অনেক ঘটনা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ঈমান মজবুত করতে পারছি না।
ইমান ঠিক করতে পারছি না, টলমল হচ্ছে। কচু পাতার উপরে পানি পড়লে যেমন টলমল টলমল করে, সেই রকম ইমানটাও টলমল হয়ে গেছে। যুবক, তাই আপনাদেরকে বলছি যে মাহফিলে আসা ইমানই দায়িত্ব, নাজাতের রাস্তা, এটাই আসলে আপনার লাভ। কেন? আপনি মোহাম্মদ রসুলের উপরে দরুদ পড়েছেন, আপনি ধন্য হয়ে গেছেন। আরো জোরে। এই দরুদটা পড়ার সুযোগ পাওয়ার পরেও অনেকে আসতে পারে না আল্লাহর তরফ থেকে। তারা আসতে পারে না কেন? তাদের হাত পড়ে গেছে, তাদের পা পড়ে গেছে, কেউ হয়তো কিডনি খারাপ, কেউ সুগার, ডায়াবেটিস পড়ে আছে বাড়িতে, আসতে পারছে না, মাইকের আওয়াজ শুনছে, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। আল্লাহ, আজকে যদি আমার শরীর সুস্থ থাকতো, আমি অনেক গুনাহ করে ফেলেছি, ওই জায়গায় গিয়ে একটু বসতাম। আল্লাহ, নাতিকে বলছে বাবা একটু নিয়ে চল না, ধর, না 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 সেলাইন চলছে, খবরদার নয়। ছেলেকে বলছে বাবা আমার মনটা কাঁদছে, একটু ওখানে নিয়ে চল না, আমি নবীর উপরে একটু দরুদ পড়বো, জিকির করব, আমার ভালো লাগছে না। ও, যখন আপনার শরীর ঠিক ছিল তখন আপনার কোনো দিকে ধ্যান ছিল না, এখন সুগার হয়ে গেছে, এখন কিডনি খারাপ হয়ে গেছে, এখন শরীর অসুস্থ হয়ে গেছে, বিছানা সহ্য হয়ে গেছেন, এখন বলছেন আল্লাহ 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 আল্লাহ। অবশ্যই আল্লাহ সুস্থকে ভালো বানাতে পারে, ভালোকে আবার সুস্থ বানাতে পারে, কথা ঠিক না? আমার বাপেরা ভাইয়েরা, আজকে সুযোগ পেয়েছি যখন মাহফিলটাতে আমরা আসবো, বসবো, আল্লাহর কাছে দোয়া চাইবো, হতে পারে এই রাস্তায় থাকার ওসিলায় আল্লাহ জান্নাতি বানিয়ে দিতে পারে। আমি যে কথা বলছিলাম ওই কথাটা একটু বলবো, আমার মনে আছে। আসুন তো একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। सुभान अल्लाह। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। अल्लाहुम्मा सल्ले अला वाला। रहमतों की चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं, बोलूं ना सुभान अल्लाह, नारे तकबीर। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जिक्र साहे बतहा को रीद अब बना लीजिए। जिक्र साहे बतहा को रीद अब बना लीजिए।
जिक्र ये ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्र दुनिया की अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला मौलाना नक्शे कर ले सीने पर नाम सरबरे दी का नक्शे कर ले सीने पर नाम सरबरे दी का ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं বলুন না সুবহানাল্লাহ এমন নাম আমরা পড়তে বসেছি যে নামের ওসিলায় বড় বড় আযাবকে আল্লাহ দূরে সরিয়ে দেয় বলুন না সুবহানাল্লাহ ওই নাম হলো মুহাম্মদুর রাসূলের নাম বলুন না সুবহানাল্লাহ छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्र दुनिया की अल्लाहुम्मा सल्ले अला मौलाना আপনাদের ঘরে শুনিয়ে দিই আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও তোমরা শয়তানের পক্ষপাতী নিতে চাও না নবীকে প্রেম করতে যাও আল্লাহ নবী আমার যখন এই কথাটা বললেন আমার রাসূলুল্লাহ একটা কথা আবার জিজ্ঞাসা করছেন বাবা সাহাবারা যদি শয়তানের পক্ষপাতী নাও তাহলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা তোমরা কি শয়তানের পক্ষপাতী নেবে আল্লাহ নবীর পক্ষপাতী নেবে কোনটা নেবে বলো এই সবাই নবী পাকের সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শয়তানের পক্ষপাতী নিলে জাহান্নামে যেতে হবে আপনার পক্ষপাতী নিলে আমাদের ঘরে আমার সন্তান আমার বিবি আমার বাচ্চা যদি আপনার কুরবান হয়ে যায় আপনার কদমে যদি আমরা বিলীন করে দিবা কুরবান করে নি তাহলে এতে করে কি পাওয়া যাবে আমার নবী পাক বললেন সর্বপ্রথমে দুনিয়া জমিনের রহমতের ছায়ায় থাকতে পারবে দ্বিতীয় তোমরা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে তৃতীয় নম্বরে তোমাদের যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন তোমাদের কবরে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাথী হিসেবে পাবে এই যুবক তরুণীরা ওই সময় নবী আমার কথা বলার সাথে সাথে আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীর পক্ষপাতী নিয়ে নিলেন আমার রাসূলুল্লাহ তখন একটা কথা বলেছিলেন বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি নবী যখন আমার পক্ষপাতী নিয়েছো তাহলে তোমাদেরকে একটা কথা বলে দিয়ে শুনে রেখে দাও আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি কথা আপনি বলেন ওই সময় নবী আবার বলেছিলেন মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি আমার নবী পাক সর্বপ্রথমে সাহাবাদের ঘরে মেসেজ দিয়েছিল বাবা সাহাবারা যদি শয়তানের বিরুদ্ধে থাকতে চাও রাসূলুল্লাহর পক্ষপাতী থাকতে চাও তাহলে সর্বপ্রথমে তোমাদের কাজ এটাই হলো মদিনার জমিনে যত হারাম কাজ হচ্ছে ওগুলোকে বন্ধ ইমিডিয়েটলি করতে হবে এটাই হবে শয়তানের বিরোধিতা করা এটাই হবে শয়তানের বিরোধিতা করা আসল কাজ হলো এটা আল্লাহ নবী আবার যখন সাহাবাদের ঘরে ঘোষণা দিয়ে দিল ওই সময় সাহাবারা সবাই মিলে বেরিয়ে পড়ে
পড়েছে, কিন্তু সর্বপ্রথমে হযরত উমর ফারুক দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মদিনা জমিনে যত হারাম কাজ হতেছে ওই হারাম কাজগুলোকে আমি বন্ধ করে দেব। আল্লাহ নবী সাহাবী হযরত উমর দাঁড়িয়ে পড়েছে, সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী সাহাবী উমর আগে রয়েছে, হযরত উসমান, আবু বকর, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে আমার হযরত উমর ফারুকের নেতৃত্ব মেনে আগিয়ে চলে যাচ্ছে। কে বলেছে? দরজাহানের সুলতান বলেছে। কে বলেছে? আমার রাসূলুল্লাহ বলেছে। কে বলেছে? যাকে আল্লাহ সবথেকে বড় মর্যাদাপূর্ণ নবী বানিয়েছে, যাকে সমস্ত পয়গম্বর আলাইহিস সালামের আলা বানিয়েছে, যাকে সমস্ত পয়গম্বর আলাইহিস সালামের ইমাম বানিয়েছে আল্লাহ, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে কেমন তারা প্রেম করেছিল, গার্জেন তারা হারা হয়নি গো। আজকে সমাজে আমরা রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহর গজব আসতে লেগেছে। হাবিবুল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আজকে বড় বড় মুসিবতের উপর দিয়ে চলতে হচ্ছে। আজকে আমার রাসূলুল্লাহকে ছাড়ার জন্য বাপ মাকে সম্মানের পাত্রদের সরে যেতে হয়েছে। আজকে রাসূল হারা হওয়ার জন্য উলামা হযরতের ঘরে অপমান করা হচ্ছে। এই যুবক, তোমার আসল গার্জেন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমার গার্জেনকে তুমি ধরো, তাহলে সমাজে আবার ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। তোমার গার্জেনকে তুমি ধরে রাখো, সমাজে আবার নীতি প্রতিষ্ঠিত হবে। তোমার গার্জেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরে রাখো, তাহলে সমাজে বাপ মা যেমন সন্তানের কাছ থেকে ইজ্জত সম্মান পেত, ওই রকম সম্মান, ওই রকম ইজ্জত তারা দিতে থাকবে। যদি রাসূল হারা হয়ে যাও, নবীকে যদি ছেড়ে দাও, তাহলে তোমাদের মধ্যে সম্মান, প্রেম, ভালোবাসা কিছুই আর থাকবে না। এই যুবক তরুণীরা শোনো, এদিকে মনোযোগ দাও। যে কথা বলছি বড় গুরুত্বপূর্ণ কথা, কেননা আজকে সমাজে শয়তানদের জয় হতে লেগেছে। আজকে সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত গুলোকে দাফন দিতে লেগেছে। আজকে সমাজে প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখো, শান্তি বলে আর কিছুই না। স্বামী আর স্ত্রী মারামারি, বাপ বেটায় মারামারি, শ্বশুর জামাই মারামারি লেগে গেছে। এই জন্য কারণে গার্জেনকে তুমি ছাড়তে শুরু করেছো। আজকে সমাজে অনেক ওলামা বেরিয়ে পড়েছে, গার্জেন বিহীন আপনাকে আমাকে বানাতে লেগেছে। গার্জেন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই গার্জেনকে আমাকে আপনাকে দূরে সরাতে লেগেছে। এই গার্জেন থেকে আপনাকে আমাকে অনেক দূরত্ব বজায় রাখতে লেগেছে। কেউ আবার পয়সা দিয়ে রাখছে, কেউ আবার জমি জায়গা এইরকম করে লোভ লালসা দিয়ে আপনাকে মুহাম্মদ রাসূলকে দূরত্ব বজায় করাচ্ছে। খবরদার, রাসূলুল্লাহকে ভুলে গেলে হবে না। খাওয়া যদি এক বেলা হয়, তাও মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরে রাখো। আর খাওয়া যদি এক বেলা না হয়, তবুও মুহাম্মদ রাসূলকে ধরে রাখবে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার জন্য শাফাআতকারী হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে আপনার আমার জন্য সুপারিশ করবে। এই যুবক শুনে রেখে নাও, গল্প বলছি না গো, বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী, নবী দয়া নবী আমার একমাত্র নবী যিনি আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা রাখে। কোন নবী আল্লাহর সঙ্গে কথা বলার পাওয়ার শক্তি লাগবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আল্লাহর কাছে মুহাম্মদ রাসূলই কথা বলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমার আপনার জন্য কথা বলে, অবশ্যই আমরা আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলো, এই যুবক তরুণীরা, আজ মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে বসেছি গো, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিতে লেগেছি গো। আসলকে চিনতে না পেরে আজ নকলের পিছনে ঘুরছি। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, আল্লাহ নবী, নবী দয়া নবী আমার তেনাদের প্রেমিক সাহাবারা সবাই মিলে বের হয়েছে হারামটাকে বন্ধ করতে। আরে মদিনার জমিনে সব হারামটাকে বন্ধ করে দেওয়ার জন্য নবী নিয়ে বলে ফেলেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক সাহাবারা সবাই মিলে বেরিয়ে পড়েছে মদিনার অলিতে ঘুরে যেখানে মদ রয়েছে, ওই মদের ঠেকগুলোকে তারা বন্ধ করতে লেগেছে। নবী আমার বলেছে, সুলতান
বলেছে মদগুলোকে বন্ধ করে দাও, কেননা ফি সাকাকিল মদিনা, মদিনা জমিনে যে হারাম রয়েছে এটা হলো শয়তানের জয়। এটাকে তোমরা বন্ধ করতে পারলে তাহলে মুহাম্মদ রাসূলকে হাকিকাতে তোমরা প্রেম করো, না হয় তোমরা রাসূলুল্লাহকে প্রেম করতে পারবে না। কেননা শয়তান বারবার অনেকভাবে পরিকল্পনা করে মুহাম্মদ রাসূল থেকে তোমায় আমায় দূরত্ব বজায় রাখাবে। আল্লাহ নবীর প্রেমিক কেমন ছিল, নবী পাকের আশিক কেমন ছিল, নূর নবী দা নবীর আশিকরা বেরিয়ে সবার কাছে যখন বলেছে সবাই এক বাক্যে শুনে নিয়েছে। কে বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে মদিনা জমিনে মদটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। মদিনার অলি গলি থেকে মদের জোয়ার চলে যাচ্ছে, স্রোত চলে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের সামনে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছে। ওই সময় নবী আমার সমস্ত সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আজ সর্বপ্রথমে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ নবীকে তোমরা প্রেম করে ভালোবেসে নবীর কথাটা শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় ফয়সালা হয়েছে। কি ফয়সালা? নবী আমার শোনাতে লেগেছে, বাবা সাহাবারা ফয়সালা হলো তোমাদের প্রতি আল্লাহ খুশি হয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। আর জোরে অসুবিধা হচ্ছে আপনাদের, জান্নাতে যেতে গেলে প্রতিবাদ দরকার আছে, জান্নাতে যেতে গেলে চেষ্টার দরকার আছে। ক্ষুধা লাগলে বাজার করতে যেতে হয়, বাজার করে এনে বাড়িতে রান্না করে খান, আরাম হবে। আর যদি বলেন খাবার দাও, কে দেবে? কে দেবে আপনাকে? আপনার মুখের কাছে কেউ পৌঁছে দেবে না। তার জন্য আল্লাহ আপনাকে সমস্ত গঠন সাজিয়েছে। যে যে গঠন সাজিয়েছে সেই গঠনে তোমরা কাজ করো, রিজিক তোমাদের কাছে চলে আসবে। তা জান্নাতে যেতে গেলে ওই রকম প্রতিবাদ দরকার আছে, চেষ্টার দরকার আছে। আজকে আপনারা বসেছেন, আমি আপনাদের ঘরে প্রশ্ন করছি, কই একজন উঠে দাঁড়িয়ে বলুন তো যে জান্নাতে যাওয়ার জন্য আমার প্রতিভা অনেক। কিরকম প্রতিভা? আমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তে আসি আর আমার বিবিকেও ফজরের নামাজ পড়ার কথা বলি, আমার বাচ্চাদেরকেও ফজরের নামাজের কথা বলি। বলুন, এটা হলো জান্নাতের প্রতিভা। জান্নাতে যাওয়ার জন্য একটা আশার প্রয়োজন। আবারও রাসূল বলেছে ১৫০০ বছর আগে, বাবা সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি যখন জান্নাতে যাওয়ার প্রতিভা রেখেছো, তুমি যখন মুহাম্মদ রাসূলকে অনুসরণ করেছো, অতএব তোমার উপরেও একটা গুরু দায়িত্ব রয়েছে। কি? সেটা হলো তোমার বিবি, তোমার আহল পরিবারকেও মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক বানিয়ে যেতে হবে। এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি কামিয়াবি হয়ে গেলে। কবরে শুয়ে থাকবে, তারা হাত তুলবে, কবরে সওয়াব চলে যাবে। না হয় আজকের কেউ যদি মনে করে আমি একা নামাজ পড়বো, কেউ যদি বলে আমি ইমানি মাহফিলে একা আসবো, আমার বাচ্চাকে বলার দরকার নেই, আমার সন্তানকে বলার দরকার নেই। আরে ভাই, এটা তো ভালো কাজ, এটা তো খারাপ কাজ না, এটা তো আমলের জায়গা। এই যে আপনারা বসে আছেন, আমল হচ্ছে না? হচ্ছে না? কি গো, এই আমলের জায়গায় আপনি একা আসছেন, আপনার ছেলেদেরকে বলেছেন প্রতিভা কই, চেষ্টা কই, যেতে হয় যাই, মাথায় টুপি দিতে হয় দিই, পাঞ্জাবি পরতে হয় পরি, এটাই প্রতিভা না? শুধু এটাই প্রতিভা? পেটের জ্বালায় ইনকাম করে ঘুরবো আর আনন্দ ফুর্তি করবো, খাবো আর বউ বাচ্চাদের ঘরে টাকা সম্পদ জোগাড় করে দিয়ে বাস আমি মরে যাব, এটাই প্রতিভা নাকি? জায়গা জমি সব কিছু আপনি করে আপনার বিবি বাচ্চার জন্য রেখে আপনার চোখ বন্ধ হয়ে গেল, লাভ কি হলো? লাভ কিছু নয়। আপনার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনার 5 ছেলে নিজেদের ভিতরে গন্ডগোল মারামারি শুরু করে দিল। আপনার চোখটা বন্ধ হওয়ার অপেক্ষায় ছিল। মেজো ভাই বড় ভাইকে বলছে, এ বড় ভাই, ওই জমিটা আমার আব্বা আমাকে কিন্তু দিয়েছে, আমি বলে দিয়েছে কানে কানে যে ওই জমিটায় কেউ যেন না আসে।
বড় ভাই বলছে চামড়া তুলে দেবো, আমাকেও আমার বাপ বলেছে। লাও, মেজো আর বড়র মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। ছোটটা বলছে আরে আমরা শুনেছি হুজুররাও বলেছে ছোটদের হক বেশি, তোরা দুজন ঝামেলা করছো কেন? বাড়িটাও আমার দরকার, ওই জায়গাটা আমার দরকার। এরা দুই ভাই এক হয়ে আবার ছোটকে মারতে শুরু করেছে। এই তো হচ্ছে। কি গো, কথা শুনছেন তো নাকি? এই তো হচ্ছে। তাহলে চোখ বন্ধ হওয়া, এদিকে মারামারি শুরু হওয়া, তা আপনি কার জন্য কি করছেন? ওয়াউলাদুকুমুল ফিতনা, কার জন্য কি করছেন? একবারও আপনি চিন্তা করে দেখেছেন যে আমি খাচ্ছি আমার বিবিকে ভালো রাখবো বলে, আমার বাচ্চা ভালো থাকবে বলে? একবার কি আপনি চিন্তা করেছেন যে আমার এই খাটুনির টাকাটা আমি কাফনে করে নিয়ে যাব, সাথে করে নিয়ে যাব, সাথে করে কবরে যাব, টাকা নিয়ে ফেরেশতাদের দেবো, ফেরেশতারা সব এই পয়সাতে ঠান্ডা হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব? জোরে বলুন নাউজুবিল্লাহ।